হ্যালো গাইস, আজকে এই ভিডিওটার পার্ট 2 এনেছি আমি। আজকে জঙ্গলটা ঘুরে দেখাবো এবং কি ভিতরে ঢুকবো। আসুন আপনারা, আসেন ভাই, চারিদিকে তো দেখান ভাই। জঙ্গলটা কিন্তু ভালোই অনেক ভয়ানক, অনেক ভয়ানক। হ্যাঁ, এর মশা অতিরিক্ত। আর ওখানে কবরস্থান ভাই, কী ভালো তো আপনি চিন্তা করতে পারছেন না। রাত হলে কেউ ওখানে হেঁটে যেতে পারে না। আর এখানে জিন রয়েছে অনেকগুলো। মেলা লোক বলেছে যা বলে কেউ রাত রাত ঠান্ডা আজান পরে কেউ আসতে পারে না। আর আর ভাই আপনার বলে এটা নিয়ে অনেক বলে সমস্যা হয় ভাই, তাই? আমার এতটা সমস্যা হয় না। একটা সাধু বাবা বলে তোমার একটা বলেছিল বলে, সত্যি ভাই? এটা আমাদের ভাই রাত্রির বেলা ঘটনা ঘটে মেলা। অনেক ঘটনা ঘটে ভাই। হ্যাঁ, ভাই এখানে তো অনেক বড় বড় গাছ দেখছি, অনেক ভয়ানক গাছ, এবং এই জঙ্গলটা দেখছি অনেক বড়। ওরা আশপাশে ওরা থাকে কিভাবে ভাই? আর আমি আমাদের বাড়ি মেলা ঘটনা ঘটে। প্রথম আমরা যখন ঘুমাই সারি জায়গা নিঃশব্দ হয়ে যায়, তখন তার শব্দ হয় ঘরের ভিতরে। ও তাই, আমারও তো অনেক সময় সময় হয়। প্রত্যেক আর এই দিন জায়গার নাম কি ভাই? হয়। তেঁতুল গাছ থাকে, আমার নামটা জানি না। এটা ঝিনাইদহ আরাপপুর স্ট্যান্ডের পাশে নাকি? হ্যাঁ, এই পাড়ার নাম কি ভাই? বাগপাড়া? ও, আপনারা আসবেন, এসে এই জায়গাটা দেখে যাবেন, অনেক ভয়ানক। আর তার পাশে একটি বাগান রয়েছে, ওই বাগানে অনেক লাশ মাস পড়ে থাকার রয়েছে। তখন আমরা একটু ভিতরে যাই। মানে আমি বলবো প্রত্যেক দিন এক নয়, শুধু শুক্র শনি আর রবিবার হয় না। ও তাই ভাই? ভাই ভাই ভিতরে যাওয়া কি সম্ভব হবে ভাই? ভিতরে যাওয়া মানে ঠিক হবে না ভাই, দেখেন ভাই। আচ্ছা ভাই, আমি জানি যতটুকু এই জায়গা একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে মানে এই যা বলে কেউ কেউ রাত্রিবেলা কান্দার শব্দ শোনা যায়। যাই ভাই। হ্যাঁ, কেউ এই জায়গাতে পারে না। একদিন ভাই তেঁতুল গাছটা দেখতেছো ভাই? তেঁতুল গাছে একদম সামনে। হ্যাঁ, তেঁতুল গাছে তো জিন থাকে ভাই, রাত 4টার ওই তোর। আমাদের মানে দুটো জায়গার জন্য ভয়, তিনটে জায়গার জন্য ভয়। কেন ভাই, কি 3টে জায়গা? তেঁতুল গাছ, দ্বিতীয়টায় কবর, তৃতীয়টায় নদীর ধার। এই নদীর ধারে এর আগে মেলা কিছু ঘটনা ঘটেছে। ও আবার তার পাশে আবার কবরস্থানও আছে ভাই। হ্যাঁ, কবরস্থানে উঠে। ভাই আবার ওই তোর বলে আবার জঙ্গল আছে অল্প অল্প। হ্যাঁ, ওই জায়গাও জঙ্গল আছে। এই যে ওই জায়গা ঘাটের ধার, ওই ঘাটের ওই জায়গাও অনেক গাছ থেকে ঘটনা ঘটেছে। হয়।